যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, 14ই নভেম্বর দুপুর 2টো থেকে তোমাদের অনলাইন অ্যাসাইনমেন্ট জমা নেওয়া শুরু হয়ে গেছে, যা 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত চলবে। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একমাত্র চ্যানেল যা এখনও অবধি প্রায় 55টার বেশি সঠিক অ্যাসাইনমেন্ট তোমাদের আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে দিয়েছি। তোমরা যদি আমাদের এই চ্যানেল দেখে সাবস্ক্রাইব করো, খাতায় লিখে যদি তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দাও, অবশ্যই 20তে 20 পাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমরা জানো যে 10খানা এমসিকিউ প্রশ্ন থাকবে, তার মধ্যে যেটা ঠিক সেটা তোমাদের লিখতে হবে। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে যেটা সঠিক একমাত্র সেটাই লিখে রেখেছি, কারণ বুঝতেই পারছো 4টে লিখতে গেলে একটু সময় লাগবে, অনেক অ্যাসাইনমেন্ট বাকি আছে। শিক্ষার্থীরা বলছে তারা এটা দিন ওটা দিন, কাজে আমরা যতটা পাচ্ছি চেষ্টা করছি তাড়াতাড়ি করার, বুঝতেই পারছো। এর জন্য আমরা আর সময় না বাড়িয়ে চলো শুরু করি। GEHI 41-এর যে 10টা অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর সেটা আমরা দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে? 1971 সালে। দ্বিতীয় প্রশ্ন, নকশাল আন্দোলন কোথায় শুরু হয়েছিল? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। 3 নম্বর, কত খ্রিস্টাব্দে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়? 1947 সালে। 4 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাস জাগরি কে রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে সতীনাথ ভাদুড়ী। 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান কার্যকরী হয় নিম্নলিখিত কোন তারিখে? 4টে অপশন আছে, তার মধ্যে যেই অপশনটি 26শে জানুয়ারি 1950 সাল। তোমরা জানো ভারতের সংবিধান কার্যকরী হয় এবং দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য ওই দিন প্রত্যেক বছর 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। 6 নম্বর প্রশ্ন দেখো, চিপকো আন্দোলনের লক্ষ্য কী ছিল? অরণ্য ধ্বংস করার বিরুদ্ধে প্রতিবাদ। এবং আমরা পড়ার বিষয় চ্যানেল যে তোমাদের শুধু অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর নয়, তোমাদের বিভিন্ন বিষয়ে সাজেশান দেব এবং সাজেশান দেওয়া বেশ কিছু সাবজেক্টে হয়েও গেছে, এবং পরীক্ষার আগে আরেকটা ফাইনাল সাজেশান দেব, যাটা দেখে যদি তোমরা করো অবশ্যই কমন পাবে। এছাড়া আমরা বেশ কিছু নোটস দেবো, শুধু নোট দেব না, সেই নোটটা বুঝিয়েও দেব। কাজেই যদি তোমাদের মনে হয় দরকার আছে, প্রয়োজন আছে বা তোমাদের একটু সাহায্য হবে, তাহলেই আমাদের পড়ার বিষয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকন টিপে রাখবে। আমরা কিন্তু কোনো কিছুর সামান্য বেশি কোনো কিছুর বিনিময়ে আমরা কিছু দেব না। আমরা যা দেব সব আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা সবাই পেতে পারো। কাজেই যদি তোমরা পেতে চাও কিছু ছাড়া বা সঠিক জিনিসটা, ভালো জিনিসটা, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। 7 নম্বর প্রশ্ন দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1920 সালে। 8 নম্বর, সিমলা বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। 9 নম্বর প্রশ্নটা, কোথায় প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? মুম্বাইয়ে 1946 সালে। তোমরা জানো বোম্বাইয়ের তরোয়াল জাহাজে শুরু হয়েছিল। 10-এর লাস্ট প্রশ্ন, কাশ্মীরকে কবে ভারতের রাজ্য হিসাবে ঘোষণা করা হয়? 17 নভেম্বর 1956 সালে। এই ছিল তোমাদের ACGI 41-এর অ্যাসাইনমেন্টের 2024-এর 10টা একেবারে সঠিক উত্তর। এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু শিক্ষা বিষয়ে কোনো সমস্যা থাকে যেটা বুঝতে পারছো না, আমাদের জানিও। আমরা অবশ্যই আমাদের যতটুকু ক্ষমতা সাহায্য করব। আমার নিজের 23-24 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, তাছাড়া আমার কিছু বেশ সিনিয়র দাদা দিদি আছেন বা জুনিয়রও কিছু ভাই বোনের মতো বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা আছেন বিভিন্ন জায়গার সাথে জড়িত, তাদের মাধ্যমে কিন্তু আমরা এগুলো সম্পূর্ণ করছি। কাজে এই কাজটা কিন্তু শুধু আমার নয়, আমাদের অনেকের, এবং একমাত্র লক্ষ্য হচ্ছে তোমাদের যদি কিছুমাত্র সাহায্য করতে পারি। অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু ভালো অ্যাসাইনমেন্ট নয়, 20 নাম্বার নয়, শুধু ভালো পরীক্ষা, ভালো পাশ করা নয়, জীবনে ভালো থাকো, আনন্দ থাকে, সুখে থাকো। অগ্রিম শুভেচ্ছা রইল ভালো বিষয়ে, ভালো পড়ার বিষয়ের পক্ষ থেকে।